আমরা গতদিন শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী দেবী মাহাত্ম্য সেটি পড়া শুরু করেছি একসাথে। আমরা গতদিন দেখেছি রাজা সুরত এবং সমাধি বৈশ্য এরা জীবনে নানা কঠিনতার সম্মুখীন হয়েছেন, বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এইরকম অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা উপস্থিত হয়েছেন দুজনে ঘটনাচক্রে একই জায়গায়, একটাই জায়গায় উপস্থিত হয়েছেন, সেটা হচ্ছে মেধা ঋষির আশ্রম, মেধা মুনির আশ্রম। এই আশ্রমে এসে তারা যখন পরস্পর আলোচনা করছেন, সেখানে তাদের মনে হয়েছে যে কে এই আমাদের মায়াতে ভুলিয়ে রাখে। সেই যে মায়ার বাঁধনে যিনি বাঁধেন তার খোঁজ করতে গিয়ে উপস্থিত হয়েছেন ঋষির কাছে। ঋষিকে জিজ্ঞাসা করেছেন, ঋষিকে জিজ্ঞাসা করছেন যে হে ঋষি, এই দেবী কে, এর কিভাবে ইনি উৎপন্ন হয়েছেন, এর স্বভাব কি, এর রূপ কেমন, সে সমস্ত আমাকে সবিস্তারে বলুন, ব্যাখ্যা করুন। তখন ঋষি সেই কাহিনী সেটি ব্যাখ্যা করতে শুরু করেছেন। একেবারে সৃষ্টির যখন অন্ত হয়ে গিয়েছে, কিংবা বলা যায় সৃষ্টির পূর্বে যখন প্রলয় কালে সমস্ত জগৎ তার যে কারণ অবস্থা, তার যে সেই একেবারে সমুদ্রের মতন সলিল যে একার নববয়া বলা হচ্ছে, সেই সলিল অবস্থানে রয়েছে, সেখানে ওই শেষ নাগকে শয়ন রূপে বিস্তৃত করে তার উপরে ভগবান বিষ্ণু যোগ নিদ্রামগ্ন হয়ে গিয়েছেন। এমন সময় বিষ্ণুর যে কর্ণমল, সেখান থেকে হঠাৎ করে দুটো দৈত্য, ভীষণ দৈত্য, তারা উৎপন্ন হলো এবং কাউকে দেখতে না পেয়ে ব্রহ্মাকে আক্রমণ করার জন্য এগিয়ে চলল। তাদের ক্রোধে তাদের চোখ একেবারে লাল হয়ে রয়েছে এবং তারা যেন ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়ে রয়েছে। ব্রহ্মা কিছুক্ষণ শ্রী ভগবান বিষ্ণুকে জাগাতে চেষ্টা করলেন, দেখলেন তিনি যোগ নিদ্রামগ্ন। তাই ব্রহ্মা তিনি কি করলেন না, দেবীর স্তব শুরু করলেন। দেবী মহামায়া তিনি নিদ্রা রূপে বিষ্ণুকে আবিষ্ট করে রেখেছেন। তার প্রভাবেই ভগবান বিষ্ণু তিনি নিদ্রা অভিভূত। তাই তাকে তুষ্ট না করলে কিছু হবে না। আমরা প্রথম অধ্যায় মধুকৈটববধ, সেখানে যে স্তুতি রয়েছে সেটি শুরু করতে চলেছি। কারোর যদি শুনতে কোনো অসুবিধা হয় আমায় তৎক্ষণাৎ বলবেন, আমি পড়ে যাচ্ছি। ওম নমঃ চণ্ডিকাयै विश्वेश्वरीं जगद्धात्रीं स्थितिसंहारकारिणीं निद्रां भगवतीं विष्णोरतुलां तेजसः प्रभुः। ब्रह्मोवाच त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरात्मिका सुधातमक्षरे नित्यये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री तं देवजननी परा तैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी
कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वमीश्वरी स्वं हृस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिणी चापिनी बाण भूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य व्यस्वति सुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसदवाखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तूयसे मया यया त्वया जगतस्रष्टा जगत्पात्ताख्यो जगत् सोऽपि निद्रावशङ्नीतः कस्त्वां स्तोतुमिहेश्वरः विष्णोः शरीरग्रहणाहमीशान एव च कारितास्ते यतो अतस्त्वां कस्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमित्थं प्रभावै स्वैरुदारैर्देवि संस्तुतः मोहयितो दुराधर्षावसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुम् एतौ महासुरौ। ব্রহ্মা দেবীকে যেভাবে স্তব করলেন তাতে বলছেন যে এই যে শব্দ ব্রহ্ম আমরা বলি, দেবী হচ্ছেন শব্দ ব্রহ্মময়ী। আগে একবার বলছিলাম যে শ্রী শ্রী চণ্ডীর তার পূজার যেন বিধি যেন তিনি শব্দ ব্রহ্মময়ী। চণ্ডী পাঠের যে শব্দ, যে আরাব, যে গুঞ্জন, সেটি যেন তার মহিমা, সেটি যেন তার প্রকাশ। তাই বলছেন যে এই যে যখন উপাসনাদি করা হয়, যজ্ঞাদি করা হয়, সেই অনুষ্ঠানের সময় উচ্চারণ করা হয় যে সমস্ত মন্ত্রাদি, সেই মন্ত্রগুলো সবই যেন দেবীর প্রকাশ, যেন তার মূর্তি। এমনকি যা অনুচ্চারিত তুরীয়, সেই যা বলা হয় না, যা বাক্যের সেই পরা প্রকাশ, পরা বাক যেটি উচ্চারণ হচ্ছে না, সেটিও দেবী। পরবর্তীকালে এই যে দেবীর মহিমা জ্ঞাপক কথাগুলি আরো সহজ হয়ে আসবে আমাদের কাছে। যত শূন্য কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী বর্ণে বর্ণে রূপ ধরে। এই প্রত্যেক বর্ণ যেন অদ্ভুত, তার যেন শরীর, তিনি যেন প্রত্যেক বর্ণ ময় হয়ে রয়েছেন। এবং আর কি, দেবীকে কিভাবে তিনি স্তব করছেন, বলছেন যে ত্বয়ৈব ধার্যতে সর্বম, তুমি সবকিছু যেন ধারণ করে রয়েছ। এই জগতে যে ভেবে দেখবেন, এই যে পৃথিবী ঘুরছে, আমরা কেউ ছিটকে পড়ে যাচ্ছি না মহাশূন্যে, কেউ কোনো গ্রহ নক্ষত্র স্থান হতে বিচ্যুত হচ্ছে না, এই সমস্ত কিছু যেন তাতে বিধৃত হয়ে রয়েছে। তার মহিমায় যেন সমস্ত কিছু তিনি ধারণ করে রয়েছেন। অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে, এরকম বলা হচ্ছে। এবং তিনি সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি সংহার করছেন। ত্বয়ি তৎপাল্যতে দেবী নমস্যন্তে চ সর্বদা। তুমি অন্তকালে, অন্তে, প্রলয়ে অৎসি, তুমি যেন জিনিসটা
নিজের মধ্যে সংহরণ করে নিচ্ছ, নিজের মধ্যে প্রত্যাহার করে নিচ্ছ। অত্সি মানে গ্রাস করে নেওয়া। কলনাথ সর্বভূতানাম, সবাইকে গ্রাস করেন বলে মহাকাল বলা হয়। মহাকালকে যিনি গ্রাস করেন তাকে মহাকালী বলা হয়। বিসৃষ্ট অর্থাৎ সৃষ্টির প্রাক, সৃষ্টে প্রাক, সৃষ্টির পূর্বে সেই তুমি, এমনকি স্থিতিরূপা, তুমি পরিপালনকারিণী, জগতের এই যে পালিকা শক্তি সেটাও তুমি। তথা সংহৃতি রূপ অন্তে, সংহৃতি রূপা অন্তে, প্রলয়ের স্বরূপেও সেই তুমি। তারপরে খুব সুন্দর করে বলছেন মহাবিদ্যা, তিনি মহাবিদ্যা, মহা অর্থাৎ সেই পরম বিদ্যা, ব্রহ্মবিদ্যা, যা জানলে সমস্ত কিছু জানা হয়ে যায়, যা জানলে নিজের স্বরূপকে জানা হয়, জগতের স্বরূপকে জানা যায়, সেই মহাবিদ্যা তুমি। আবার কি, তুমি কিন্তু জীবকে ভুলিয়ে রাখো, আমাদের সবাইকে সে কথা জানতে দাও না। তুমি মহামায়া, মহামেধা তুমি, সেই শক্তি যার বলে তোমাকে ধারণা করা যায়, সেটাও তুমি। মহাস্মৃতি, মহতি স্মৃতি অর্থাৎ সেই স্মৃতি যাতে সেই ব্রহ্মবিদ্যাকে স্মরণ করা যায়। কিরকম ভাবে বললেন না, তিনি মুক্তির উপায়, তিনি জ্ঞান স্বরূপা মহাবিদ্যা, আবার তিনি কিন্তু আমাদের ভ্রান্তিতে আবদ্ধ করে রেখেছেন, তিনি মহামায়া। তিনি যার প্রতি কৃপা করেন, কে তোমারে জানিতে পারে তুমি না জানালে পরে। তিনি যার প্রতি কৃপা করেন তাকে সেই ধারণা করার ক্ষমতা দেন, তার তত্ত্ব সেটি সম্যক ঠিক ঠিক ধারণা করার ক্ষমতা দেন। তিনি হচ্ছেন মহামেধা এবং তাকে আর ভ্রান্তি যুক্ত হতে দেন না, তার ভ্রান্তি নিবারণ করেন। সেই যে স্মৃতি, ব্রহ্ম স্বরূপের স্মৃতি, সেই মহাস্মৃতি, সেটিও দেবী। মহামোহা চ ভবতি, তিনি আবার যাদের প্রতি অপ্রসন্ন বা যারা তাকে চায় না বলা ভালো, তাদের কাছে মহামোহা, তাদের অজ্ঞানটিও তিনি। তিনি একই সাথে মহা দৈব শক্তি এবং মহাসুরী, অসুরদেরও শক্তি। ভালো মন্দ যা কিছু সমস্তটা সমগ্রতা। বলছেন প্রকৃতি স্তং হি সর্বস্য, প্রকৃতি স্তং হি সর্বস্য, সমস্ত ভূতের যে উৎপত্তি, যে লয় স্থান, সে দেবী, তুমি একাই। এবং এই যে তিন গুণের কথা আমরা শুনেছি, সত্য, রজ আর তম, তিনটি গুণ। সত্য গুণে মানুষ ভগবানের দিকে যায়, শান্ত হয়। রজগুণে মানুষ ক্ষেপে যায় কাজ নিয়ে, জাগতিক ঐশ্বর্য ভোগ বাসনা নিয়ে। আর তমগুণে মানুষটা কেমন জড় প্রকৃতির হয়ে যায়। এই সত্য, রজ আর তম, এই যে গুণ, সেই গুণত্রয় বিভাবিনী, এই গুণের যে তারতম্য, সেটিও তোমার কাজ। তারপরে বলছেন কাল রাত্রি, মহারাত্রি, মোহরাত্রি, তিনটে কথা বলছেন। তন্ত্রের ক্ষেত্রে এগুলোকে অন্যভাবে মানা হয়। এখানে যে ব্যাখ্যা মহারাজ দিচ্ছেন, কাল রাত্রি অর্থাৎ প্রলয় রাত্রি, জগৎ এবং জগৎ স্রষ্টা সবাই লয় পাচ্ছে। মহারাত্রি, মহারাত্রি হচ্ছে যেখানে যেটি ব্রহ্মার লয় স্থান, যাতে জগতের লয় হচ্ছে। এবং
মোহরাত্রি। মোহরাত্রি হচ্ছে আমরা যে রাতে, মানুষের যে রাতে যে অজ্ঞান অবস্থায় যেন খানিকটা ওই ঘুমো ঘোরে যেমন চলে যায়, নিদ্রার দ্বারা অভিভূত হই, যেরকম ভগবান তিনি যেমন নিদ্রার দ্বারা অভিভূত হয়েছেন, যোগ নিদ্রার দ্বারা। আমরা ওই যে রাত্রে নিদ্রার দ্বারা অভিভূত হচ্ছি, সেটি হচ্ছে মানসী রাত্রি, মোহরাত্রি। আবার হে দেবী, তুমি সমস্ত কিছু, তুমি ঐশ্বর্য, তুমি যা কিছু সৌন্দর্য, যা কিছু শ্রী, সে সমস্ত তুমি। আরো যা কিছু আছে, পুষ্টি, বুদ্ধি, শান্তি, শান্তি, এই সমস্ত লজ্জা, লজ্জা অর্থাৎ লোক নিন্দা হতে যে সংকোচের ভাব, সেটি হচ্ছে লজ্জা। এবং অসংখ্য যেন তোমার আয়ুধ, তোমার অস্ত্র, সেটি অসংখ্য যেন, অসংখ্য শস্ত্র তুমি ধারণ করেছো। আর কি, এই যে বললাম হিন্দু, সেই একমাত্র এভাবে কল্পনা করতে পারে যা কিছু ভালোর সমষ্টি, যা কিছু মন্দের সমষ্টি, সব ভালো মন্দ কোনোটাই যেন তার থেকে বিচ্যুত নয়, সবটাই তিনি। তাই যখন অকল্যাণ কিছু, অকল্যাণজনক কিছু তার সামনে আসছে, তখনও সে কিন্তু ঘাবড়াচ্ছে না, পালিয়ে যাচ্ছে না। সে বলছে যে আমি জেনেছি এই যে অকল্যাণ রূপ, সেটিও কিন্তু হে দেবী তোমারই একটা রূপ। তাই সৌম্যা, সৌম্যা অর্থাৎ তার যে শান্ত স্নিগ্ধ রূপ, সেটিও তুমি। এবং অসৌম্যা, রুদ্র, প্রচন্ড যে রূপ, সেটিও। এবং অশেষ সৌম্যভ্য, সৌন্দর্যের প্রতি আমাদের স্বাভাবিক একটা টান আছে, অ্যাট্রাকশন আমরা বলি, সেটা আছে। এখন কি হবে? তাই খুব সুন্দর করে বলছেন, সমস্ত সৌন্দর্যের উৎস যেন অশেষ সৌম্যভ্যত, সকল সৌন্দর্য হতেও যেন তিনি শ্রেষ্ঠা। অন্যভাবে যদি বলা যায় যে তার সৌন্দর্যের কণা মাত্র যেন পড়ে গিয়ে বা স্খলিত হয়ে এই জগতের সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এত অসামান্য অলৌকিক সৌন্দর্যময়ী তিনি। এভাবে চিন্তা করলে কি হয়, আর জাগতিক সৌন্দর্যের পেছনে ওই হ্যাংলামিটা থাকে না। তিনি সর্ব সৌন্দর্য সারা বলা হচ্ছে, সৌন্দর্য সারা, সমস্ত সৌন্দর্যের যেন সারভূতা। শ্রীরামকৃষ্ণ তিনি যখন ত্রিপুর সুন্দরী ষোড়শী দেবীর দর্শন পেলেন, বলছেন যে তার অন্যান্য দেবী মূর্তির যেরকম সৌন্দর্য, তার সৌন্দর্য কি অসামান্য, তার থেকে যেন গলিত হয়ে সৌন্দর্য পড়ছে, সৌন্দর্য যেন তার রূপ থেকে গলিত হয়ে পড়ছে, তার সৌন্দর্য যেন চারিদিক সৌন্দর্য, তার যে মানে তার রূপের প্রভায়, তার সৌন্দর্য থেকে জগতের সৌন্দর্যায়ন হচ্ছে, এইরকম একটা ব্যাপার। অতি সুন্দরী তাকে বলা হচ্ছে। সৌম্যা অসৌম্য দ্বারা অশেষ সৌম্যভ্য তু অতি সুন্দরী তিনি। আর কি, পরা পরা নাম পরমা ত্বমেব পরমেশ্বরী। আর কি বলছেন, যা কিছু আছে, স্তুতি করতে করতে যেন অপারগ হয়ে যাচ্ছেন, স্তুতির সেই লিমিটেশন সেটি যেন বলছেন যে তুমি এত অনন্ত, তোমাকে আমি ব্যাখ্যা করবো কি করে। ইয়চ্চ কিঞ্চিৎ ক্বচিৎ বস্তু, ইয়চ্চ কিঞ্চিৎ, যা কিছু রয়েছে, যে কোনো স্থানে যা কিছু রয়েছে, ক্বচিৎ বস্তু, সে সমস্ত তোমার শক্তি। তস্য সর্বস্য ইয়া শক্তিঃ সা ত্বং কিং স্তূয়সে ময়া। বলছেন এই যা কিছু, তস্য সর্বস্য ইয়া শক্তি,
এই সমস্ত কিছুর যা শক্তি, সেই শক্তি উৎস দেবী আপনি। সা ত্বম, আপনি সেটি। কিম স্তূয়সে মায়া, আমি আর কি বলবো। এবং তারপরে বলছেন খুব সুন্দর করে, কারিতাস্তে যতো অতস্ত্বম তস্তোতুম শক্তিমান ভাবে। কারিতা মানে যেরকম হয় না, মাটি দিয়ে পুতুল তৈরি করে, যেরকম একটা পুতুল করলো এটা ব্রহ্মা, আরেকটা পুতুল করলো এটা না হয় শিব, আরেকটা পুতুল তৈরি করলো এটা হচ্ছে বিষ্ণু। তো সেরকম কারিতা, সৃষ্টি করেছো তুমি, আমাদের সৃষ্টি করেছো। একটু আগে বলছেন যে জগতের পালনকর্তা যিনি, তাকে তুমি ঘুম পাড়িয়ে রেখেছো। পরে বলছেন কারিতাস্তে যত অতস্ত্বম। আগে আরেকটা শব্দ বলেছেন বিষ্ণু শরীর গ্রহণ আহম ঈশান এবচ। আমাদের জন্ম তোমার থেকে। তোমাকে আমরা কি করে ব্যাখ্যা করে বর্ণনা করে শেষ করতে পারি। স্তোতুম শক্তিমান ভাবেত সা ত্বমিত্থম প্রভাবৈ। আপনার এইরকম উদার প্রভাব, উদারই দেবী সংস্কৃতা। উদার অর্থাৎ এই বিস্তৃত ব্যাপক প্রভাব, অলৌকিক প্রভাব, সেটি এইভাবে স্তুত হলো, মানে স্তুত হয়ে আপনি প্রসন্ন হন এবং কি করুন না, এই দুই অসুরকে তাদের আপনার যে সেই মায়া শক্তি, তাতে এদের মোহিত করে বিষ্ণু ভগবান নারায়ণের হাতে এদের বধ করান এবং ভগবান নারায়ণকে দ্রুত জাগ্রত করুন। এই হচ্ছে কথা। এইভাবে ব্রহ্মা স্তব করলেন এবং সে স্তবে দেবী প্রসন্ন হলেন। ঋষি সেটি বলবেন। খুব সংক্ষেপে হচ্ছে যে স্তবে প্রসন্ন হওয়ার পরে দেবী বিষ্ণুর শরীর হতে সরে দাঁড়ালেন এবং তার দ্বারা যোগনিদ্রা হতে ভগবান নারায়ণ তিনি বুদ্ধিত, জাগরিত হলেন। জাগরিত হওয়া হয়ে কি করলেন দেখলেন ওই চোখ লাল লাল করে ব্রহ্মাকে খেতে একেবারে উদ্যত হয়েছে দুটো অসুর। তখন তিনি তার সাথে যুদ্ধ করলেন, কিন্তু সেখানেও বলছেন দীর্ঘ সময় ধরে তারা যুদ্ধ করে গেছেন, বাহু যুদ্ধ, মানে কুস্তি করছেন যেন, দুজন ওধারে এধারে ভগবান নারায়ণ। যাই হোক, এভাবে যুদ্ধ হচ্ছে কিন্তু কিছুতে আর এরা এই দুই অসুরকে বধ করতে পারছেন না। তখনও হঠাৎ করে যেন সেই দেবী মায়াতে বিমুগ্ধ হয়েছিলেন। ব্রহ্মা বলেছিলেন না দুটো প্রার্থনাই আসলে সেখানে একটা প্রার্থনা হচ্ছে নারায়ণকে তাড়াতাড়ি আপনি জাগিয়ে দিন, দ্বিতীয় প্রার্থনা এদেরকে ওই মোহে অভিভূত করুন। তো ওরা মোহে অভিভূত যেন হয়ে গেল। দেবীর কথা আর সেখানে বলা নেই, কিন্তু ওরা হঠাৎ করে যুদ্ধ করতে করতে বেশ দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে তারা নিজে থেকেই একটা অদ্ভুত কথা বললো। তারা নারায়ণকে বলছে তোমার সাথে যুদ্ধ করে আমার ভিতরে বেশ ভালোই তো লাগছে, এখন তুমি আমাদের কাছে বর নাও। এটা কে বলে? তো এটা হচ্ছে, এই আচরণটা হচ্ছে সেই দেবীর প্রভাব, বুঝতে হবে। তিনি এদের ভ্রান্ত করে দিয়েছেন। এখন নারায়ণ দেখলেন, বুঝতে পারলেন পুরো জিনিসটা কি হচ্ছে। তো তখন তিনি বললেন খুব ভালো, তোমরা যখন আমার প্রতি প্রসন্ন হয়েছো, আমিও কৃতার্থ হলাম, তাহলে তোমরা আমাকে এই বর দাও যেন আমি তোমাদের মারতে পারি। ওরা আবার সেটা শুনে খুব সুন্দর প্রসন্ন হয়েছে, হয়ে বলছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাদের মারো, এমন জায়গায় মারো যেখানে স্থল রয়েছে, মানে শক্ত আর জল নেই আর কি। দেখেছে চারিদিকে তো কারণ সমুদ্র, সেখানে তা এরকম একটা জায়গায় মারো। বিষ্ণু হাসতে হাসতে তার সুদর্শন চক্র দিয়ে তাদের দুই অসুরের মুন্ডু, নিজের যে জঙ্ঘা, সেই জঙ্ঘায় রেখে তাদের শিরচ্ছেদ করে দিলেন। এইভাবে এই দুই অসুর তারা মারা গেল। ऋषिरुवाच एवं स्तुता तदा देवी तामसी तत्र वेधसा विष्णुः प्रबोधनार्थाय निहन्तुं मधुकैटभौ नेत्रास्य नासिका बाहु हृदयभ्यस्तथो रसः। नेत्र अस्य नासिका बाहु हृदयेभ्य तथा उरस। उरस মানে হচ্ছে বক্ষ, বক্ষস্থল। निर्गम्य दर्शने तस्थौ ब्रह्मण व्यक्त जन्मन उत्तस्थौ च जगन्नाथ त्वया मुक्तो जनार्दन। त्वया मुक्त মানে সেই দেবী যোগনিদ্রা কর্তৃক জাগরিত।
एकार्णवे हि शयनात् ततः सददृशे च तौ मधुकैटभौ दुरात्मानवती वीर्य पराक्रमौ क्रोधरक्तिक्षणावत्तुम् ब्रह्माणं जनितद्यमौ समुत्थाय ततस्ताभ्याम युयुधे भगवान हरि। কত সময় ধরে যুদ্ধ করলেন? পঞ্চবর্ষ সহস্রাণি বাহু প্রহরণৌ বিভু তাবপ্যতি বলোন্মত্তৌ মহামায়া বিমোহিতৌ। 5000 বছর ধরে তারা কেবল কুস্তি করে গিয়েছেন। ভাবা যায়? বলছেন 5000 বছর ধরে তারা কেবল কুস্তি করেছেন। তারপর কি হলো? বলেছি চণ্ডীর, শ্রী শ্রী চণ্ডীর কিছু কিছু শ্লোক খুব ছোট ছোট, যেমন পরপর দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে উক্তবন্তৌ বরস্মত্য প্রিয়তাম ইতি কেশবম। তারা কেশবম নারায়ণকে বলছেন যে বরস্মত্য প্রিয়তাম, আমাদের থেকে বর নাও। এটি একটি মন্ত্র। অপর মন্ত্র কি না শ্রী ভগবান উবাচ, এটি একটি মন্ত্র। ভগবান কি বললেন? ভবেতামদ্য মে তুষ্টৌ মম বধ্যা বুভাবপি। তোমরা যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমার বদ্ধ হও, মানে আমার হাতে মারা যাও। কিমন্যেন বরেণাত্র এতাবদ্ধীবৃতম মম ঋষিরুবাচ বঞ্চিতাভ্যামিতি তদা সর্বমাপোময়ম জগৎ বিলোক্যতাভ্যাম গদিতো ভগবান কমলেক্ষণ आवांग जहीन यत्रोर्वि सलिलेन परिप्लुता। ऋषिरुवाच तथ्येतुक्ता भगवता शंखचक्र गदाभृता कृत्वा चक्रेण वैच्छिन्ने जघने शिरसि तयोः। एवमेषा समुत्पन्ना ब्रह्मणा संस्तुता स्वयं प्रभामस्या देव्यास्तु भूयः शृणु वदामि ते। সেই যে রাজা সুরথ জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কাকি সা দেবী মহামায়েতি ইয়ান ভবান ব্রবীতি কথমুৎপন্নাস্যা। তিনি কিভাবে উৎপন্ন হলেন আমাকে বলুন। এই এবমেষা সমুৎপন্না ব্রহ্মণা সংস্তুতা স্বয়ং, সাক্ষাৎ যিনি ব্রহ্মা, তিনি স্তুতি করাতে এইভাবে উৎপন্ন হয়েছে। দেবী উৎপন্ন হয়েছেন, সেখানে আবার উনি আগেই বলেছেন যে দেবী নিত্যা, তার উৎপন্ন তার অন্ত এরকম তিরোধান এরকম কিছু হয় না। আসলে তিনি দেব কার্যে সহায়তা করার জন্য যখন যখন প্রকটিত হচ্ছেন তখনই তাকে আমরা উৎপন্ন হয়েছেন বলে ধরে নিচ্ছি। সুতরাং সেই সৃষ্টির পূর্বে প্রলয়ে, পরে প্রলয়ের অবসানে যখন কারণ শরীরে ভগবান শুয়ে রয়েছেন, সেই সময় এই ব্রহ্মা কর্তৃক স্তুত হয়ে দেবীর একটি প্রকাশ হলো। তাই এবমেষা সমুৎপন্না, এইভাবে ব্রহ্মণা সংস্তুতা স্বয়ং, ব্রহ্মা স্তুতির মাধ্যমে তিনি উৎপন্ন হয়েছেন, সেটা আমরা জানতে পারি। এরপরে কি না প্রভামস্য দেব্যাস্তু ভূয়ঃ শৃণু বদামি তে। এর যে প্রভাব, এর যে আবির্ভাব আবার হয়েছে যুগে যুগে। পরে বলবেন সব সময় যখনই বিপদ হচ্ছে, যখনই আপদ এসে পড়ছে দেবকুলের ওপর, মানবের ওপর, তখনই তার যেন বিশেষ প্রকাশ হচ্ছে। ভূয়ঃ শৃণু বদামি তে, পুনরায় তোমাকে বলবো, তুমি শ্রবণ করো। এটি মার্কণ্ডেয় পুরাণে সাবরণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে মধুকৈটব বধো নাম প্রথম অধ্যায়।